এখানে এই মিস্ত্রি কাজ করছিল আর হঠাৎই তো মেশিন দিয়ে টাকা বের হতে শুরু হয়। এরপর সে যতবারই মেশিন চালাচ্ছিল ততবারই তো টাকা বের হচ্ছিল। আরে এতগুলো টাকা, আমার মনে হয় আমার মালিক খুশি হয়ে দিয়েছে। এবার তাড়াতাড়ি করে এগুলোকে সরাতে হবে। এরপর তো সেখানে তোতলা চলে আসে। আরে তোতলা, তুই কথা বলিস না, আজকে তো আমরা কোটিপতি হয়ে যাব। তারপর তো তোতলা বুদ্ধি করে তার মালিকের কাছে চলে যায় এবং সেখানে গিয়ে তার মালিককে ডেকে নিয়ে আসে। আরে টাকাগুলোকে কোথায় লুকাবো? হ্যাঁ, এখানেই লুকাই, ছুটির পরে নিয়ে যাবো। এই যে রামু, হ্যাঁ ওস্তাদ, এদিকে আয় তো। এই তোতলা, আমার সামনে তোকে কিছু বলতে চাই। হ্যাঁ তোতলা, বল। এরপর তো তোতলা অনেকভাবে বোঝানোর চেষ্টা করে কিন্তু তার মালিক বুঝতে পারে না। আরে ওস্তাদ, আপনিও জানেন এই পাগল, তাহলে আমার কাছে এসেছেন কেন? আচ্ছা, শেখ সাহেবের ফার্নিচারের কি অবস্থা? ওস্তাদ, ওটা তো হয়ে গেছে। আচ্ছা, তাহলে চেক করা। ওস্তাদ, সবকিছু ঠিক আছে কিন্তু কালার করা হয়নি, ওটা সন্ধ্যায় করে দেব। এরপর তো সে চুপি চুপি এসে টাকাগুলোকে গামছাতে রাখছিল। আর এটা দেখার পরে তোতলা তার মালিককে গিয়ে ডেকে নিয়ে আসে। আর আগে দেখবো কে কে শয়তানকে হারিয়ে আল্লাহকে ভালোবাসে। যারা যারা আল্লাহকে ভালোবাসে তারা ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর যারা শয়তানকে ভালোবাসে তাদের কিছু করার দরকার নেই। আরে হারামখোর, তার মানে তুই এতদিন ধরে আমাদের সাথে বেইমানি করছিলি?